আপনি জানেন যে বিগত 17 বছরের বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে যে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে এবং এই দেশের মানুষের বাক স্বাধীনতা হরণ, ভোটাধিকার হরণের যে কেন্দ্রীভূত ক্ষোভ তাই একত্রিত হয়েছে গত জুলাই আগস্টের আন্দোলনে এবং এই আন্দোলনের মধ্যে দিয়েই এই দেশ এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশ স্বাধীন হয় এবং এই জুলাই আগস্টের আন্দোলনে যে সকল ছাত্র এবং যুবকরা শহীদ হয়েছেন তাদের শহীদদের স্মরণেই আজকে এই মৌন মিছিল। আপনি জানেন যে ছাত্রদল যুবদল সহ সকল ছাত্রদের অংশগ্রহণের ফলে এই গণ অভ্যুত্থান হয়েছিল, কিন্তু আজকে আমরা খুবই অবাক হই যে এই একটা স্বাধীন সুন্দর দেশেও এই জামাত শিবিরের মতো তারা যে গুপ্ত রাজনীতি এবং তারা যে মব সন্ত্রাস সৃষ্টি করে এদেশের বর্তমান রাজনীতিকে ধ্বংস করতে চায় এবং নষ্ট করতে চায়, তারই প্রতিবাদে এবং তারই বিরুদ্ধে আমরা এখনো রাজপথে আছি। আপনি দেখবেন যে শিবিরের একটা নেতাকেও, কেন্দ্রীয় নেতাকেও আপনি আন্দোলনের তাদের ছবি দেখাতে পারে নাই, কারণ তারা ছিল গোপনে, তারা ছাত্রলীগের ছায়াতলে থেকে বিগত ফেসিবাদ সরকারের মধু খেয়েছে। কিন্তু আমাদের ছাত্র দলের, আপনি একটা ছাত্র দলের নেতা দেখবেন যে প্রায় 100 থেকে 200 মামলা। আমি যদি আপনাকে বলি, কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নবীন, ওনার বিরুদ্ধে 194টা মামলা। উনি প্রতিদিন কোনো না কোনো মামলার হাজিরা দিতে এই বিভিন্ন কোটে কোটে বারান্দায় ঘুরেন। তাই আজকে আমরা স্পষ্ট করে বলতে চাই, এই দেশ কোনো রাজাকারের দেশ নয়, এই দেশ সাধারণ মানুষের, এই দেশ তাদের যারা এই দেশকে ভালোবাসে। ধন্যবাদ।